তো আমরা যারা যারা অনলাইনে কাজ করি কিংবা ইউটিউবে ভিডিও আপলোড করি তারা কিন্তু ক্যাপকাট অ্যাপস সবাই চেনেন। তো অনেকে এই ক্যাপকাট অ্যাপস প্রফেশনালি ব্যবহার করতে পারেন না। কেউ হয়তো 100% হয়তো 20% ব্যবহার করে, কেউ কিংবা 50%। পুরো ক্যাপকাট অ্যাপস যে ব্যবহার করে যে একটা পজিটিভ জিনিস, ওইটা কেউ করতে পারেন না। তো আজকে আমার এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি প্রফেশনাল একটা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করবেন, আর আপনার ভিডিও কীভাবে অন্য ইউটিউবারদের মতো সুন্দর এবং 4K এবং HD হবে, আর ওয়াটারমার্ক কোনোদিনও থাকবে না। তো আজকের সম্পূর্ণ ভিডিওতেই শেখানো হবে কিভাবে একটা ক্যাপকাট দিয়ে সুন্দর একটা প্রফেশনালি ভিডিও এডিট করা যায়। তো প্রথমে বলবো ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। দেখা যাক মোবাইল স্ক্রিনে কীভাবে ক্যাপকাট ভিডিও এডিট করবেন অ্যান্ড ওইটাতে ভালো একটা ভিডিও তৈরি করতে পারবেন। চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করার জন্য আমরা ফোন স্ক্রিনে চলে আসলাম। তো আপনার আগে থেকে ক্যাপকাট অ্যাপসটা যে কোনো মানে আপনার ফোনে থাকতে হবে। আপনি অন্য জায়গা থেকে নেবেন, কিংবা আপনার অ্যান্ড্রয়েড হলে আপনি প্লে স্টোর থেকে নেবেন, আইফোন থেকে হলে অ্যাপল স্টোর থেকে নেবেন। নেওয়ার পর আপনার ক্যাপকাট অ্যাপস তো অবশ্যই ফোনে থাকা উচিত। তো আমরা ক্যাপকাটে চলে আসলাম। আসার পর আমরা এখন এখান থেকে একটা ভিডিও এডিট করব। তো আমরা প্রথমে কি করব, এখানে নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি প্রথমে কি ভিডিও নিয়ে কাজ করতেছেন, শর্টস ভিডিও নাকি লং ভিডিও। আচ্ছা, আমি আপনাকে একটা শর্টস ভিডিও এডিট করে দেখাই, তারপর লং ভিডিও দেখাবো। শর্টস ভিডিও এডিট করার জন্য আমরা কি করব, তো আমার এখানে একটা ভিডিও আছে, তো আমি এটা নিয়ে নিলাম। নেওয়ার পর জাস্ট আমরা এখন কি করব, মানে এই ভিডিওতে নতুন করে আমরা ভয়েস দিব। তো আমরা এই যে এখানে এই সবার এই যে এই কোনায় দেখেন যে মিউট ক্লিপ অডিও, এখান থেকে আপনারা এই অডিওটা মিউট করে দেবেন। তো আপনার ভিডিওতে এখন এই যে ভয়েসটা শোনা যাবে না। তো আমরা এখন কি করব, তো এখানে আমরা নতুন একটা কালার দিব, মানে ভিডিও অনুযায়ী একটা সুন্দর কালার দিতে হবে। তো প্রথমে আমরা যেহেতু শর্টস ভিডিও আপলোড করব, তো আমরা একদম এদিকে মানে এদিকে স্ক্রল করব, এই যে নিচে এদিকে স্ক্রল করার পর তো এখান থেকে আমরা শর্টস মানে এই যে টিকটকের যে একটা লোগো আছে, তো ওইটা আমাদের শর্টস ভিডিও রেশিও, ওইটা সিলেক্ট করব। করার পর আমরা এখানে একটা অ্যাডজাস্ট দিয়ে কালার দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখানে কি করব, এই যে অ্যাডজাস্টে চলে আসবে। আসার পর এই যে এখানে দেখেন, তো ব্রাইটনেস পর আর অনেক কিছু আছে, এগুলো একটু বাড়ায় দিবেন। বরাবর এই যে এগুলা দিলে আপনার ভিডিওর কালারটা অনেক সুন্দর হবে। তো এগুলো টুকটাক আপনার ভিডিও অনুযায়ী একটু টুকটাক কালার করে নেবেন। দাঁড়ান, তারপর এদিকে চলে আসবেন। তো এখানে দেখেন অনেক ফিল্টার আছে, আপনি যে কোনো একটা ফিল্টার ইউজ করতে পারেন। আর ফিল্টার ইউজ করলে আপনার ভিডিওর কালার অনেক সুন্দর লাগবে। দেখেন আমার ভিডিওর আগের চেয়ে কালারটা অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর দেখাচ্ছে। ঠিক আছে, তো এমনি একটা ভিডিওর কালার এডিটিং করবেন। তো কালারের এডিটিংয়ের কথা চলে গেল। তারপরে এই ভিডিওটি কি আছে, আমরা এই ভিডিওতে একটা সাউন্ড কিংবা ভয়েস অ্যাড করব। তো ভয়েস দেওয়ার জন্য আমরা ধরেন যে এখানে আমরা একটা ভয়েস দিব। ধরেন এই যে অডিও, মানে আমি এখন ভয়েস দিচ্ছি না, জাস্ট যেটা উঠতেছে এটাই দেখেন। তো আমরা এই যে এভাবে ভয়েস দেবো। তারপর এই ধরেন আমরা একটা ভয়েস দিলাম মুখে, মানে এই ভিডিও অনুযায়ী একটা ভয়েস দিলাম। দেওয়ার পর এই ভয়েসটার অডিও যে নয়েজ, ওইটা রিমুভ করার জন্য একবার এই যে এই কানেতে চলে আসবেন। আসার পরে এই যে নয়েজটা রিমুভ করে ফেলবেন। আপনার ভিডিও বাড়তি যে বাইরের যে নয়েজগুলো ওইগুলো আর থাকবে না। তো নয়েজ রিমুভ হয়ে গেল। তো আমাদের ভিডিওতে ভয়েস, কালার এডিটিং সব শেষ। আমরা এখন এখানে কি করব, এই ভিডিওতে একটা গান অ্যাড করবো, মানে একটা মিউজিক থাকে না, তো আমরা এই মিউজিক অ্যাড করব। আপনি ইউটিউব থেকে নো কপিরাইট মিউজিক লিখে সার্চ করলে অনেক মিউজিক পেয়ে যাবেন। তো আমরা এই যে এখান থেকে একটা মিউজিক এখানে অ্যাড করলাম। করার পর মিউজিকের সাউন্ড একেবারে 20, কিংবা আপনার ভিডিও অনুযায়ী ভয়েস অনুযায়ী একটু কম বেশি করে নেবেন। তো আমি 20 রেখে দিলাম। তো আমার ভিডিও এই যে এরকম ধরেন আমাদের ভয়েসও দেওয়া শেষ, মিউজিকও দেওয়া শেষ। দেওয়ার পরে যে মিউজিকের একটা বাড়তি অপশন আছে, তো আমরা এই বাড়তি যে অপশন ওইটা কেটে দেব। ওকে, তো বাড়তি অপশন কেটে দেওয়ার পর আমাদের শর্টস ভিডিও প্রফেশনালি বানানো শেষ হয়ে গেল। তারপর আমরা এই যে এখান থেকে এক্সপোর্ট করে নেব। তো এখানে আসার পর HDR-টা অবশ্যই অফ থাকবে, আর এখানে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে। তো এখানে আমার একটা অ্যাড চলে আসলো, আপনার অ্যাড আসতে পারে আপনি যদি ফ্রি ক্যাপকাট ইউজ করেন। তো আমরা এবার আপনাকে লং ভিডিও এডিট করা শেখাবো। যেহেতু আমি আমার যে ভিডিও লং, ওরকম একটা ভিডিও এডিট করা শেখাই। আবার একই নিয়মে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। করার পরে যে আমি একটা লং ভিডিও আগে থেকে শ্যুট করা আছে এটা নিলাম। নেওয়ার পর জাস্ট এখান থেকে একটা ক্লিক, লং ভিডিও রেশিও অবশ্যই ইউটিউবে যে একটা লং ভিডিও রেশিও আছে, যেমন এই যে 16:9, 16:9, এইটা সিলেক্ট করবেন। করার পর আপনার লং ভিডিওতে বেশি একটা এডিট করা লাগে না। তো বাড়তি অংশগুলো অবশ্যই কেটে দেবেন। আপনি কি করবেন, ভিডিওর উপরে একটা ক্লিক করবেন, যেরকম হবে। তো এই যে নিচে স্প্লিট, এখানে ক্লিক করে বাড়তি মানে অপশন যে ওইটা কেটে দেবেন। দেওয়ার পর এই যে আপনার লং ভিডিও চলতেছে। তো আপনি ওই যে অ্যাডজাস্টে ক্লিক করে যদি আবার কালার যদি একটু সুন্দর করতে চান, এই যে এখান থেকে একটু কালার সুন্দর করতে পারবেন। তাহলে আগের চেয়ে ভিডিওটা দেখতে অনেক সুন্দর হবে। তো কালার সুন্দর করার পর তো আপনি যেটা করবেন,
আমাদের ভিডিওর কালার অনেক সুন্দর হয়ে গেল। ভিডিওটা ভালোভাবে শুনবেন যে আপনার ভিডিও কতটুকু আছে। তো বাড়তি অপশনগুলো অবশ্যই কেটে দেওয়ার চেষ্টা করবেন। পরে লাস্টে আপনার এখানে একটা অডিও, যেটা আমি মানে টেক রিলেটেড অডিও তো অন্যরকম থাকে, তো আপনি ভিডিওতে মানে ইউটিউবে সার্চ করবেন যে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো আমরা এই টেক ভিডিওতে অনেকে দেখবেন অডিও ইউজ করে, তো আপনি ইউজ করতে পারেন। তারপর সেম নিয়মে এখানে ভয়েস দেবেন, দেওয়ার পর আপনার ভিডিও রেডি হয়ে যাবে। তারপর মানে শর্টস ভিডিওর ক্ষেত্রে রেশিওটা যেমন এই যে এই রেশিও থাকতো, যেমন এই রেশিও থাকতো, ইউটিউব বড় ভিডিওর জন্য এই রেশিও থাকবে। তারপর আবার এক্সপোর্ট করে দেবেন। মূলত এই হচ্ছে ভিডিও এডিটিং। তাছাড়া বাড়তি যদি আরও কোনো ভিডিও এডিটিং থাকে, যেমন এই যে ইফেক্ট লাগাইতে পারেন, যেমন অনেকে আবার ভিডিওতে ইফেক্ট ইউজ করে, যেমন এই যে আমি বোঝাচ্ছি, যেমন এইরকম ভিডিওতে ইফেক্ট ইউজ করে। তো যারা টিকটকে মানে যারা টিকটক ভিডিও এডিট করে তারা এই যে ইফেক্টগুলো ইউজ করে। আপনি চাইলে এরকম ভিডিও শর্টস ভিডিও হলে এরকম ইফেক্ট ইউজ করতে পারবেন। তো এই ছিল আজকের এই ক্যাপকাটের নতুন মানে নতুন যারা একবারে নতুন তাদের জন্য টুকটাক ছোট একটা টিউটোরিয়াল। আজকের এই কয়েক মিনিটের ভিডিও দ্বারা আমি জানি না কতটুকু শেখা হয়েছে। ক্যাপকাট নিয়ে যদি আরও কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে।